গ্রামের প্রকৃতি সত্যি খুব সুন্দর। সকালের পরিবেশটা আরও যেন বেশি সুন্দর। তোমাদের সবার সাথে সকালের পরিবেশটা শেয়ার করে নিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো, আমি সকাল সকাল বিলে গিয়েছিলাম গরু ছাড়তে, আর সেখান থেকে এসেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওইদিকে চুলোটা লেপে পুছে পরিষ্কার করে গিয়েছিলাম, আর এই যে দেখো চুলোতে জাল জ্বালিয়ে দিয়েছি, আগুন ধরে উঠেছে। আর আমি কিন্তু চালটা ধুয়ে নিচ্ছি। আমাদের গ্রামের দিকে প্রত্যেক বাড়ি কিন্তু এভাবে কাঠের উনুনে রান্না হয়। আমরা কিন্তু কাঠ দিয়ে রান্না করি বেশি, কারণ আমাদের গরু আছে, সেহেতু গরুর গোবর দিয়ে বড়ে ঘুটে এসব বানিয়ে তাই দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করি। তাছাড়াও কিন্তু আমাদের গ্যাসের চুলো আছে, সুবিধা অসুবিধার সময় কিন্তু তাতে রান্না করি। আর ওইদিকে দেখো একটু আলু ভাজা করে নিচ্ছি, সেই জন্য কিন্তু কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম। আর ওইদিকে ভাতটা তুলে দিয়েছি। আমার কিন্তু দুটো চুলো, মাটির চুলো এইটা, আর এটা কিন্তু প্রত্যেক দিনই লেখা পোচা করতেই থাকে। আর এটা আমাদের সকালে বাসি কাজ। আমি ঘুম থেকে উঠে চুলের সাইড চুলোটা ভালো করে মাটি গোবর দিয়ে লেপে পুছে পরিষ্কার করা, তারপরে তাকে রান্নাবান্না করা, এটাই হলো আমাদের বাসি কাজ। আর সেই বাসি কাজ প্রত্যেক দিন আমরা সেরে নিই। গ্রামের সবাই কিন্তু আমরা এই একই নিয়মেই কিন্তু বাসি কাজগুলো সেরে নিই। অনেকে হয়তো অনেকটা ভোরে উঠে ছড়া দিয়ে থাকে, গোবর ঝাড় দিয়ে থাকে। আমরাও কিন্তু ঝাড় দিই, কিন্তু ছড়াটা দেওয়া হয় না, কারণ উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। তবে আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন কিন্তু আমরা ঘুম থেকে উঠে আজান দেয়, মানে ভোর 5টার দিকে উঠে কিন্তু ছড়াটা দিয়ে নিতাম। আর তারপরে কিন্তু তারপর বাকি কাজটা সেরে নিতাম। আর এখন যেহেতু বর্ষার সিজন, মানে রাত্রির দিকে তো বৃষ্টি হয়, আবার কিন্তু দিনের বেলা রোদও থাকে। এমন করে কিন্তু এখন সময়টা যাচ্ছে, সেহেতু বর্ষা হলে না ছড়াটা দেওয়া যাবে না, কারণ বর্ষায় কাদা হয়ে যাওয়ায় ছড়াটা না দিলেও হয়। আর তারপরে সেই দিকে দেখো আমার ভাত কিন্তু হয়ে গিয়েছে, ভাত কিন্তু ফুটে উঠেছে। আর আমরা তো আতপ চালের ভাত খাই, সেহেতু এই চালের ভাত কিন্তু ফুটে উঠলে আর বেশি সময় লাগে না। আর এই জালটা তো এই পাশের চুলোয় বেশি যায়, আর এই ভাজার চুলোটা কমে যায়, সেজন্য ভাজাটা তুলে দিচ্ছি। আর ভাতের হাঁড়িটা কিন্তু এই পাশের চুলোয় দিয়ে দেবো, তাতে করে ভাতটা অল্প জালে ঠিক মতো হয়ে যাবে। তা না হলে অতিরিক্ত জাল পেলে কিন্তু হাঁড়ির যে ভাত তলের দিকে সেটা কিন্তু পুড়ে যেতে পারে। আর এই যে দেখো আমার আলু আর উস্তে ভাজা হয়ে গিয়েছে। এই ছোটো ছোটো উস্তেগুলো কিন্তু আমাদের গাছ থেকে এনেছিলাম, ওই যে বিলে গিয়েছিলাম সকালে, সেই সময় কিন্তু তুলে নিয়ে এসেছি। আর এদিকে দেখো আজ তো রবিবার, সেহেতু রবিবারের নিরামিষ, সেই নিরামিষটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো আমি কিন্তু তেলে একটু ঝাল একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার বলো তো কী রান্না করব। এই দেখো একটু বাদাম আর একটু জিরে বেটে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। নিরামিষের তরকারিতে কিন্তু একটু বাদাম বাটা দিলেই ভালোই লাগে। আর এই বাদাম বাটা দিয়ে আমি কি রান্না করছি সেটা চলো তোমাদের সাথে দেখিয়ে নিই। এদিকে দেখো মশলাটা একটু হলুদ লবণ দিয়ে আর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে কিন্তু আলু আর বেগুনটা কিন্তু একটু ভেজে রেখে দিয়েছিলাম।
আর সেই আলু বেগুন ভাজা দিয়েই কিন্তু তরকারি রান্না করব, মানে সাঁতলে রেখে দিয়েছিলাম আর কি, নিরামিষ রান্না করব আলু বেগুনের তরকারি, সেটাই রান্না করব। তাই একটু হালকা করে মশলা কষিয়ে নিচ্ছি, যেহেতু পেঁয়াজ রসুন কিছুই তো দিচ্ছি না, নিরামিষ রান্না করব। আর এই যে দেখো আলু বরবটি সিম আর এদিকে ঝিঙেও আছে, সেগুলো সব তরকারি মানে 5 রকমের তরকারি দিয়ে একটা পঞ্চ তরকারি বানিয়ে নিচ্ছি। তাই এটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর একটু জল দিয়ে দেবো। আমাদের এদিকে না সব তরকারি কিন্তু বিলেই পাওয়া যায়, যেহেতু আমাদের বিলে ক্ষেত থাকে। এই বর্ষা সিজনে তো বাড়িতেও অনেকে ক্ষেত তৈরি করে, আর যাদের বাড়ির থেকে অনেকটা জায়গা থাকে তারা কিন্তু বাড়ির এখানেও অনেক রকম তরকারি সবজি লাগিয়ে থাকে। আমরাও তো কিছুদিন পর কিন্তু উঠোনের দিকে সবজি লাগানোর চেষ্টা করব, কারণ অত বর্ষার সময় বিলে যেয়ে কিন্তু তরকারি তোলা হয় না। আর তারপর যখন অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে ক্ষেত হবে, মানে ক্ষেত বলছি ধান চাষ হবে, কারণ বিল কাদা হয়ে যাবে, তখন বিলে কিন্তু ধান চাষ হবে। সেভাবেই তো তারপরে ধান উঠে গেলে আমরা তরমুজ চাষ করি। আমাদের তো এদিকে দুবার ফসল হয়, গ্রামের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তবে আমাদের এদিকে দুবার ফসল হয়ে থাকে। আর সেই দিকে দেখো আমি কিন্তু একটু ডাল রান্না করব, ডালটা কিন্তু প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। আর ওদিকে কিন্তু একটু জিরে ঝাল তেলে দিয়ে ডালটা কিন্তু দিয়ে নিচ্ছি, মানে ডাল তেল দিয়ে নিচ্ছি, প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে তেল দিয়ে নিচ্ছি, আর বাদ বাকি জিনিস সবই তো রান্না হয়ে গিয়েছে। আর ওই যে দেখো আর ঘুঁটে কি সুন্দর জ্বলছে, বড়ে ঘুঁটো কিন্তু শুকিয়ে গেলে খুব সুন্দর করে জ্বলে। আর এটা কি বলো তো, এটা হলো আমসত্ত্ব বানাবো বলে এই আমগুলো চেপে ছিটো ফেলে দিয়ে একটু নেট দিয়ে সেঁকে নিয়েছিলাম, আর সেটাই এই জ্বালিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো বলো।